আমাদের ভালো লাগছে খুব, আল্লাহ খুব ভালো লাগিয়েছে। আমরা তার যেভাবে হোক জয়যুক্ত করব, আল্লাহ যদি সেদিন করে আল্লাহর রহমত নিয়ে। হ্যাঁ, তার জন্য রোজা করব, নামাজ পড়ব, যতদিন সে পাস না হবে সে আমাদের ভাই, বুঝলেন। আমাদের খুব ভালো লেগেছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। ওই আমি লিখরা বুঝতো আসতে পারবে না, আমি লিখরা বুঝতো ওই খেয়ে খাক না বুঝতো যে আসতে পারবে না। আমরা শুধু বলতাম যে আসবে একদিন, আল্লাহ যে সেদিন করে যে আনবেই আল্লাহ। হ্যাঁ, খুব উন্নয়ন হবে, চাষির পক্ষে ভালো হবে। হ্যাঁ, চাষির পক্ষে ভালো হবে, আর গরিব গুরুপের পক্ষে ভালো হবে। আবার উনি বুঝেছে যে আল্লাহর রহমত নিয়ে আমি যদি পাশ করতে পারি, আল্লাহ যদি আমার নিয়ে আনে, তাহলে আমি এই যে যাদের মুরব্বী আছে ঈদের ভাতা হইলো বেতন স্বরূপ করে দেবো। আলহামদুলিল্লাহ, আমরা তাই শুনিছি ওনার কাছে। আমরা আছি হইলো চুয়াডাঙ্গাতে, তিতুদোয়া গ্রাম, চুয়াডাঙ্গা তিতুদোয়া গ্রাম। অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না। আজকে তারেক রহমান সাহেবকে নিজের চোখে দেখছি, যে কারণে এখানে আসছিলাম, আমার চোখ সার্থক হয়ে গেছে। 17 বছর পরে সে স্বদেশ প্রত্যাবর্তন করলো, মানে এটা আমাদের জন্য আনন্দের, গর্বের। একটা মানুষ তার দেশ থেকে 17 বছর দূরে ছিল, আজকে সেই মাটির গন্ধে তার প্রাণ ভরে গেছে, আর তাকে দেখে বাংলাদেশের মানুষের প্রাণ ভরে গেছে। আপনি এই জনগণের উৎসুকতা দেখলেই বুঝতে পারবেন যে তারেক রহমানের আশায় বাংলাদেশের জনগণ কত খুশি আর কত আনন্দিত, আবেগ আপ্লুত। ধন্যবাদ। আচ্ছা, ওই অনেকে তো বলছিল যে দেশে আসতে পারবে না, কিন্তু এখন যারা বলেছিল তিনি দেশে আসতে পারবেন, তারা তো নিজের চোখে দেখে নিল, সাথে আপনারাও দেখে নিলেন তারেক রহমান দেশে আসছে, সুন্দর মতো আসছে, আমাদের সাথে কথা বললো, জনগণের সাথে কথা বলছে। এখন সে তার মায়ের কাছে চলে গেছে, তাহলে সেটা স্বপ্ন নয়, যে সত্যি সেটা মানুষ এখন বুঝতে পারবে। কোথা থেকে এসেছেন? আমরা আসছি মুন্সিগঞ্জ এক আসন থেকে। change tv.press এক ফোঁটা হলুদও নেই।